হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত হেলদি ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে মুগ ডালের চিলা। তো মুগ ডালের চিলা বানাবার জন্য আমি মুগ ডালটাকে একটু যদি আপনারা ইভিনিংয়ে বানান তাহলে সকাল থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এই মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, আর তার সঙ্গে সামান্য একটু চালও ভিজিয়ে রাখবেন। তো আমি এটার পরিমাণটা ঠিক নিয়েছি, এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। তো আর এখানে হাফ কাপ চাল নিয়েছি। চালের পরিমাণটা আর একটু কমও নিতে পারেন, কিন্তু আমি ঠিক এই পরিমাণ এই রেশিওতে নিয়েছি। 1 কাপ যদি মুগ ডাল নেন তাহলে হাফ কাপ চাল নেবেন। আর এটার জন্য একটুখানি লাগবে, আপনারা বড় আদা স্লাইস নিতে পারেন, আমি এখানে আদা পেস্টটাই ইউজ করছি। আর দুটো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নেব, আর একটু নুন। এবার এই সবগুলো দিয়ে একটুখানি আমি একটা ব্যাটার বানিয়ে নেব, পেস্ট বানিয়ে নেব। তো আগে এই পেস্টটা বানিয়ে নিয়ে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি কিভাবে এইটা বানাতে হয়। দেখুন বন্ধুরা, আমাদের এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুরো আমি যেটা চাল আর মুগ ডালের যে মিশ্রণটা বললাম, ওটা নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পুরোপুরি পেস্ট করে নিয়েছি। তো ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসটা থাকবে। এই অবস্থায় আমরা এটাকে রেখে দিচ্ছি। এটাকে আমি পরে যেমন আমরা প্যানকেক বানাই ঠিক সেরকমভাবে একটা বানাবো। তো এইটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা সবজি তৈরি করব, যেটা এটার সঙ্গে খুব ভালো খেতে লাগবে। তো আলুটাকে এরকমভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই আলুর সবজিটা বানাবার জন্য আমি আপনাদের একটুখানি যে ফোড়নগুলো আমি দেব সেগুলো আপনাদের আমি একটুখানি দেখাচ্ছি। তো এটার জন্য আমাকে প্রথমে এই ফ্রাইং প্যানটাকে একটু গরম করে নিলাম। এবার এটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। এখানে আমার মাঝারি সাইজের 5টা আলু আছে। তো এটা ঠিক এরমভাবে আপনারা কেটে নেবেন। এটাতে কিন্তু আমি সর্ষের তেলটাই ইউজ করব। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এটাতে কিছু ফোড়ন দেব। একটু গোটা জিরে, আমার এই চামচটা ভীষণই ছোট, আমি এই চামচে 2 চামচ গোটা জিরে দিলাম। আর একটু কালো সর্ষে দিচ্ছি, এটাও 2 চামচ মতন কালো সর্ষে। ভালো করে এটাকে গন্ধটা বেরোলে এটার মধ্যে আমি একটু লঙ্কা কুচিও দিয়ে দেব। যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা ইউজ করবেন। আপনারা রসুন কুচি ইউজ করতে পারেন, আমি এখানে রসুনের পেস্ট ইউজ করছি। তো অল্প একটু রসুনের পেস্ট, এরকম 2 চামচ, ছোটো চামচে 4 চামচের আমি 2 চামচ রসুন পেস্ট ইউজ করলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
রসুনটা যখন ঠিক একটু গন্ধ বেরোবে তখনই আলুটা এখানে আমি দিয়ে দেবো। আলুটাকে একটুখানি অল্প ভাজা ভাজা, দেখুন আলুটা একটুখানি অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু নুন দেবো স্বাদ মতো। আপনারা আলুর কোয়ান্টিটিটা ঠিক যেরকম নেবেন সেই অনুযায়ী আপনারা নুনটা দেবেন। অল্প একটু হলুদ গুঁড়ো দেব। আর একটু টেস্টটা বাড়াবার জন্য অল্প একটু ধনে গুঁড়ো আমি, যেহেতু আমি জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, আমি একটু অল্প ধনে গুঁড়ো দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সমস্ত এটাকে ঢাকা দিয়ে হতে দেব। দেখুন আলুটা কিন্তু পুরোপুরি আমার ভাজা ভাজা একদম হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে আলুটা একদম। এবার আমি একটুখানি ওপর থেকে অল্প কসুরি মেথি ছড়িয়ে দেবো, এটার গন্ধটা ভীষণ ভালো লাগবে। কসুরি মেথিটাকে ছড়িয়ে দিয়ে একটু ওপর নিচ করে আমি এটাকে নামিয়ে দেবো। খেতেও দুর্দান্ত লাগবে আর এটার গন্ধটাও এত সুন্দর আসবে যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করেই খাবে। তো আমার এই চিলার সঙ্গে খাওয়ার যে সবজি সেটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। তো আমার এই সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা এবার দেখুন কিভাবে আমি এই চিলাগুলোকে একটু একটু করে ফ্রাই করে নিচ্ছি। ব্যাটারটা তো আগেই রেডি করে আমি রেখে দিয়েছিলাম, আপনারা দেখিয়েছিলেন ব্যাটারটাকে। আর একবার একটুখানি এরমভাবে ভালো করে গুলিয়ে নেবেন যখন আপনারা এই ফ্রাইটা করতে যাবেন। করার আগে একটুখানি তলায় এটা বসে যাবে যেহেতু, তাই এটাকে একটুখানি গুলিয়ে নেবেন ভালো করে। দিয়ে এটা এই রকম একটা থিকনেস থাকবে। এবার দেখুন আমি ফ্রাইং প্যানে কিন্তু অলরেডি 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ মতন তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা চিলা কীভাবে আমি ফ্রাই, ঠিক যেমন করে আমরা ধোসার ব্যাটারটাকে করি সেই রকমভাবে একটু একটু করে আমি ঘুরিয়ে দেবো। একটু কিছুক্ষণ ফ্রাই হতে দেব। ফ্লেমটাকেও একটু হাই করে দেবো।
এবার এর ওপরে আমি কি করব, এইখানটা একটা সাইড যখন হচ্ছে তখন আমি এই ওপরে একটু গাজরের একটা দুটো টুকরো, দেখতেও সুন্দর লাগবে, আর একটুখানি ধনেপাতা কুচি ওপরে একটু ছড়িয়ে দেব। খেতেও টেস্টি হবে আর দেখতেও একটু সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর করে উঠে আসছে। এটা যখন একটা পিঠ এরম হয়ে যাবে তখন দেখুন কি সুন্দরভাবে এটা উঠে, উল্টো পিঠটা দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। উল্টো পিঠটাকেও ঠিক এরমভাবেই ভেজে নিতে হবে। খুব সুস্বাদু খেতে হয় এবং এটা আপনাদের বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিতে পারেন। অত্যন্ত হেলদি একটা রেসিপি, এটা বাচ্চারা খেলেও খুব আনন্দ পাবে। আপনারা বাড়ির বড়রাও এটা খেতে পারেন স্ন্যাক্স হিসেবে বা ব্রেকফাস্টে। ভীষণ হেলদি একটা খাবার। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা করে এরমভাবে আপনাদের ফ্রাই করে নিতে হবে। এটা একদম সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে এটা ফ্রাই হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নেব। বন্ধুরা দেখুন আমার মুগ ডালের চিল্লা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা অত্যন্ত সহজ আর একটা হেলদি রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভালোবাসবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।